হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমরাও আপনাদের আশীর্বাদে ও ঈশ্বরের কৃপায় ভালোই আছি। সকলকে জানাই মা ছেলের ব্লগের পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। প্রথমেই বলে রাখি, কিছু ভুল ত্রুটি হলে নিজ গুণে ক্ষমা করে দেবেন। ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। চলুন আমরা সবাই মিলে ছাদে কিছুটা সময় অতিবাহিত করি। এটা লঙ্কা গাছ, এটা পুদিনা গাছ। পুদিনা গাছে অনেক পুদিনা পাতা ধরে আছে। গ্রীষ্মকালে খুব ভালোই হয়। এই পুদিনা দিয়ে আমি লস্যি, মকটেল এইসব বানাই। চলুন আর কি কি গাছ আছে আমার বাগানে একটু দেখুন। এই যে এখানে পেঁয়াজ গাছ, পেঁয়াজটা আমি সংরক্ষণ করেছি। বাড়িতে কয়েকটা পেঁয়াজের গাছ হয়ে গেছিল, সেগুলোকে না ফেলে দিয়ে তো এরকম করে ক্রেটে লাগিয়ে দিয়েছি। গত বছর লাগিয়েছিলাম কিন্তু অতটা হয়নি। আর এগুলো দেখছি, এগুলো আমার আটার প্যাকেট। এগুলোতে আমরা গ্রীষ্মকালে ঢ্যাঁড়স গাছ লাগাই। অনেক ঢ্যাঁড়স হয়, জানেন, অনেক ঢ্যাঁড়স হয়। আর ওইদিকে দেখুন, ওইদিকে আমার আছে বেলি ফুলের গাছ। এখন ক্রেটে অত ভালো গাছ নেই, তো কিছু কিছু আছে। এইটা হচ্ছে আমার আনারস গাছ। আনারস গতবারে আনারস খেয়ে ওই গাছ, আনারসের মুড়ো না কি বলে, ওইটা টবে লাগিয়ে দিয়েছিলাম। বেশ ভালোই বড় ঝাঁকড়া হয়ে গেছে এই আনারস গাছটা। কি জানি এবছর মনে হয় হবে না, তো একদিন না একদিন হবে। আর গাছ থেকে কিছু ফল টল না পাই কিছু আপত্তি নেই, অক্সিজেন তো পাই। আমার গাছের খুব শখ, জানেন। গাছ লাগাতে আমার খুব ভালো লাগে, কিন্তু শীতকালটাতে আমি এই ছাদে উঠতে পারি না। আমার পায়ের প্রবলেম থাকার জন্যে আমি শীতকালটাতে ছাদে উঠতে পারি না। এই কারণে এই যে ছাদটা আমার পুরোটাই ফাঁকা, ঘিরা নেই ছাদটা। কিন্তু গরমকালে ছেলেকে নিয়ে এসে গাছের পরিচর্যা সবই করতে পারি, তখন অতটা ভয় লাগে না। আর শীতকালে পায়ে ব্যথা হয়, শিরায় টান ধরে। আর এটা আমার লঙ্কা গাছ। এই লঙ্কা গাছে দেখুন, এই যে দেখছেন কুল লঙ্কার গাছ, প্রচণ্ড ঝাল এই কুল লঙ্কাটা। তো এরকম কিছু কিছু গাছ আমার আছে। প্রকৃতপক্ষে আমি এই ছাদে এসেছি একটা জিনিস সংগ্রহ করবো বলে। এই যে তুলসী গাছের মঞ্জুরি আর তুলসী পাতা। এই তুলসী পাতা দিয়ে একটু মশলা বানাবো। এটাতে থাকবে দারচিনি, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ। এই 4টে জিনিস অবশ্যই থাকবে। এই মশলাটা দিয়ে কাড়া তৈরি হয়। কাড়াতে আদাও লাগে, কিন্তু আমি শুকনো আদা পাই না বলে তাই ওই যখন তৈরি করব আদাটাকে গ্রেট করে দেব। তো এটা আমরা চায়ের সাথে দিয়েই খাই জলটাকে। আর চিনি দেই না, এতে ডাল মিশ্রি দিই। আর এইটা খেলে সর্দি কাশির প্রবণতাটা অনেকটাই কম। আর এই যে দেখছেন কারিয়া পাতার গাছ। কারিয়া পাতার গাছটা মরেই যাচ্ছিল, অনেক কষ্টে বাঁচানো হয়েছে, তাই এটার উপর আমার খুবই মায়া। আর এখানে এই দেখছেন ধানি লঙ্কার গাছ, প্রচণ্ড ঝাল ধানি লঙ্কাগুলো। তারপর ওইদিকে দেখা যাচ্ছে লেবু গাছ। দাঁড়ান দেখাচ্ছি আপনাকে। ওই দেখুন লেবু গাছ, একটু অসুবিধা হচ্ছে করতে, আমি এটা করতে। এটাও একটা ছোট্ট লেবুর গাছ। গত বছর লাগানো হয়েছিল, তো অনেক বড়, বেশ ভালোই পাতা গজিয়েছে। জানি না এবছর ফুল আসবে কিনা। সে ফুল না আসুক, গাছটাই ভালো, দেখতে ভালো লাগে, তাই গাছগুলোই লাগানো হয়েছে। আছে জন্য এই যে লেবুর গাছ দেখুন, ওই যে ফুল এসছে এবছর, অনেক ফুল এসছে। এই দেখুন, দেখাতে পারছি কিনা, আপনি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, তবে দেখানোর চেষ্টা করছি। ভালোই ফুল এসছে,
এই যে দেখুন এগুলো ছোট ছোট একদম সুন্দরভাবে ফুল এসছে। জানি না কীরকম লেবু হবে তা জানি না, তবে প্রত্যেক বছরই একটু আধটু আমাদের দেয় লেবু, একটা দুটো, গত বছর 5টা হয়েছিল। তো দেখা যাক এবছর কতগুলো হয়। তবে হচ্ছে এবছর অনেক ফুল এসছে, এটা আমি বলতে পারি। এই যে এগুলোতে আমি ফুলের চারা লাগাই, ফুল গাছ লাগাই। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর ব্লগটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।